আজ বেলা ১টার দিকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ১টা ৭ মিনিটের দিকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে এই কলেজের মাঠে কিন্তু আসলে ধসে পড়ে, অর্থাৎ বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর থেকে এই যে এলাকাটি রয়েছে, এই এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছিল এবং এই যে কলেজের যে শিক্ষার্থী ছিল তাদের মধ্যে আসলে এখন পর্যন্ত সরকারি হিসাবে জানা গেছে প্রায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক বা ৫০ জন। এবং এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর যে বিমানের ধ্বংসাবশেষ রয়েছে সেই ধ্বংসাবশেষ কিন্তু ধীরে ধীরে ট্রাক, পিক আপ করে কিন্তু আসলে বের করে নিয়ে আসা হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির কিন্তু নিরাপত্তা দিয়ে এই যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেই ধ্বংসাবশেষগুলো আসলে ধীরে ধীরে বের করে আনছেন এই মাঠের ভেতর থেকে। আমরা সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছে। এই যে উদ্ধার কাজ সেটি কিন্তু আসলে আজ দুপুর থেকে চলমান রয়েছে এবং চলমান থাকার ফলে আমরা দেখেছি এই যে এলাকাটি, অর্থাৎ দিয়াবাড়ি মেট্রো স্টেশন, যেটিকে বলা হয় উত্তরা নর্থ মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের যে পাশেই কিন্তু এটি অবস্থিত মাইলস্টোন কলেজ। এবং এখানে যা মানুষজন ছিলেন তারা কিন্তু আসলে মনে করছিলেন যে মেট্রো রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা আসলে মনে করছিলেন। তবে বেলা কিছুটা সময় যাওয়ার পরে আসলে মানুষজন তারা খবর পায় এখানে মেট্রো রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিমানটি ধসে পড়েছে এই কলেজের প্রাঙ্গণে, অর্থাৎ কলেজ ক্যাম্পাসের ভেতরে। এবং তারপর পরে আসলে আহাজারি সন্তানদের খোঁজে কিন্তু মা বাবা তারা কিন্তু আহাজারি শুরু করবে এবং এই যে আহাজারি সেটি কিন্তু তাদের আহাজারির ফলে আকাশ বাতাস কান্নার রোল পড়ে যায় এবং কান্নার ফলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এবং আমরা দেখছিলাম আশেপাশের যে বিভিন্ন স্থানীয় হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, এই সকল স্থানে কিন্তু আসলে মানুষজনের ভিড় কিন্তু বাড়ে রোগীর সঙ্গে। এবং আমরা দেখেছি এই যে ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছিল এবং এই যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ উদ্ধারে কিন্তু আমরা ক্রেন আনা হয়েছিল, বিশাল দৈত্যাকৃতির একটি ক্রেন। সেই ক্রেনটি দিয়ে আসলে মূলত এই উদ্ধার কাজটি সম্পন্ন করা হয় এবং এখানে পুলিশ, সেনাবাহিনী সহ ভলান্টিয়ারদের মাধ্যমে কিন্তু এখানে উদ্ধার কাজটি সম্পন্ন করা হয়। এবং এই যে ধ্বংসাবশেষে বিমানটি রয়েছে সেটি ইতিমধ্যে আসলে উদ্ধার করে সেটিকে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আমরা দেখছি একটি মিনি ট্রাকে করে আসলে এই বিমানটি নিয়ে যাওয়া হয়েছে এবং এটি আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ফাইটার জেটটিকে। এবং আমরা দেখছি ইতিমধ্যে আসলে এই যে গেটটি রয়েছে মাইলস্টোন কলেজের গেট, চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা কিন্তু তারা জোরদার করেছে। এবং এই মাইলস্টোন কলেজের উপর যে বিমানটি ধসে পড়েছে সেই ঘটনার পরপরই আমরা বিভিন্ন রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছে, বিভিন্ন মানুষজন তারা এর শোকাহত হয়েছে। এবং এই যে আজকের এই ঘটনা সেটিকে আসলে একটি ট্র্যাজেডি বলা চলে এবং এই ট্র্যাজেডি কিন্তু আসলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এবং অনেকে আসলে আতঙ্কিত হয়ে পড়েন, কেউ বা ছোটো করতে গিয়ে আহত হয়েছেন এবং অনেককে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও তারা বের হয়েছে। এবং ইতিমধ্যে এই যে প্রধান ফটকটি রয়েছে মাইলস্টোন কলেজে, এই ফটকের সামনে উৎসুক জনতা তারা কিন্তু বের করছেন, তবে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আসলে বুঝিয়ে সরিয়ে দেয়। এবং এই যে প্রধান ফটকটি রয়েছে এই ফটকের ভেতরেই আসলে এই যে বিমানটি বিধ্বস্ত হয়, এটি মূলত কলেজ ক্যাম্পাসের ভেতরে, কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।